বইমেলা ২১শে বইমেলা প্রসঙ্গে আপনার অনুভূতি জানিয়ে কোনো প্রবাসী বন্ধুকে পত্র লিখুন। ১৪ই জানুয়ারি ২০২৬, আরামবাগ, ঢাকা। সুপ্রিয় অলিত, একরাশ প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি বন্ধুদের নিয়ে সুখেই দিনপাত করছো। আজ আমি তোমাকে তোমাদের জাতীয় মননের প্রতীক ২১শে বইমেলা সম্পর্কে কিছু লেখার ইচ্ছা করছি। ২১শে বইমেলা সম্পর্কে কিছু লেখার ইচ্ছা করছি। ২১শে বইমেলা প্রতি বছরের মতো এবারও ১লা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। প্রতিবারের মতো ওই বাংলা একাডেমির উদ্যোগে মাসব্যাপী এই মেলার আয়োজন করা হয়। প্রতি বছর এই মাসব্যাপী এই মেলার আয়োজন করা হয়। তবে অন্যান্য বছরের তুলনায় এবার বইমেলা দারুণ আকর্ষণীয় জমজমাট হয়ে উঠতে পারে নাই। তবে অন্যান্য বছরের তুলনায় এবার বইমেলা অনেক আকর্ষণীয় জমজমাট হয়ে উঠতে পারে নাই, কারণ এবছর মানুষ রোজার কারণে সারাদিন রোজা থেকে বইমেলায় যাইতে আগ্রহ প্রকাশ করে নাই। এত ভিড় ধাক্কাধাক্কি ঠেলে কেউ রোজা রেখে যাইতে ইচ্ছা প্রকাশ করে নাই। মেলার সীমাবদ্ধতা পরিসরে বিপুল পরিমাণ বইয়ের সমাবেশ ঘটলেও ক্রেতার তত সমাবেশ ঘটে নাই। আশা অনুযায়ী বই সংগ্রহ করতে পারা যায় না, কারণ সকল বই সেখানে উঠলেও সকল মানুষ সেখানে আসে না, সকল রাইটারের বই আবার নাই। অন্যান্য বছরের তুলনায় ২১শের বইমেলা এবার অনেক লোকের সমাগম কম ঘটেছিল। মেলা প্রাঙ্গণে লেখক ও প্রকাশকদের সমাবেশের উপস্থিতিও বেশি হয় নাই। মেলা এবার নতুন পুরাতন মিলিয়ে প্রায় অনেক প্রকাশনীর বই এসেছে। প্রায় ২,০০০ প্রকাশনীর বই এসেছে। ২১শের বইমেলায় অংশগ্রহণে প্রকাশকগণ এবার এতই মনমরা ছিলেন যে যা বিগত বছরগুলোতে হয়নি, কারণ তারা সারাদিন রোজা রেখে অটোগ্রাফ দিতে একদম ক্লান্তি সৃষ্টি হয়ে গেছে। কেননা অন্যান্য বছরের চেয়ে এবার রমজানে বইমেলা পড়ছে। এবারে বইমেলায় বিক্রি খুব কমই হচ্ছে। কিছু বই সংগ্রহ করে পাঠিয়ে দিব। তার মধ্যে তোমার একটা বই দিব, সেটা হচ্ছে পদ্মজা। আর একটা হচ্ছে তোমার ভালোবাসা না পেলে বাঁচবো না। আর একটা বই দিব, সেটা হচ্ছে ভালোবাসা দিবি নাকি বড়িদা কোবায়। ইতি তোমার হালানির ছেলে শাহাদাত।